আজকের জুমার খুতবা যে বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি, গতকাল আরাফার ময়দানে মসজিদে আমিরা থেকে এবছরের যিনি খতিব ছিলেন ডক্টর সালেহ বিন আব্দুল্লাহ হুমায়দ। আব্দুল্লাহ হলেন এ যুগের শ্রেষ্ঠ আলেমের মধ্যে অন্যতম, যার নামের আগে আল্লামা লাগানো হয়েছিল। ডক্টর সালেহ বিন আব্দুল্লাহ হুমায়দ হাফেজাহুল্লাহর কালকে যে আরাফাতের বক্তব্য ছিল, আমি সেই বক্তব্যটার বাংলা তর্জমা আপনাদেরকে শোনাতে চাই, যাতে করে সারা বিশ্ববাসীকে যে নির্দেশনা আরাফার ময়দান থেকে দেওয়া হয়েছে, আমরা অনেকে আরবি বুঝি না, আরবি জানি না, আমরাও যেন সেই নির্দেশনা সাথে করে নিতে পারি এবং সেই মোতাবেক আমরা আমাদের আমলকে মজবুত করতে পারি এবং একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বাড়াতে পারি। সেই লক্ষ্যে আমাদের প্রত্যেককে প্রচেষ্টা করা উচিত। আমরা হয়তো কলম পত্রিকার এক কোণে দেখেছি ভ্রাতৃত্বের নির্দেশনা দেওয়া হয়েছে আরাফার ময়দান থেকে। এতটুকুই আমাদের জন্য যথেষ্ট নয়। ইসলামের মূল স্তম্ভের কথা বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে 19 মিনিটের বক্তব্যে, যেখানে আমরা অসংখ্য হাদিস এবং কোরআনের আয়াত পেয়েছি। সেগুলো আমাদের একান্ত জানার প্রয়োজন। আমি আপনাদের সম্মুখে সেই বক্তব্যের বাংলা তর্জমা করার জন্য দাঁড়িয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের শোনার সাথে সাথে সেই বক্তব্যের উপরে আমল করার পূর্ণ তৌফিক দান করেন, আমিন। সর্বপ্রথম খুতবায়ে মাসনুনা পেশ করেছেন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আহল পরিবারের উপরে দরুদ পাঠিয়েছেন, দোয়া করেছেন। অতঃপর তিনি শুরু করেছেন এই বলে, ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। সর্বপ্রথম শব্দ এটাই ছিল, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করুন, তার আদেশ পালন করুন এবং তার নিষিদ্ধ কর্মকার্যকে তো আপনারা বর্জন করুন। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন, যারা এগুলো মেনে চলেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর তাকওয়া অবলম্বন করা, এটা হলো সর্বোত্তম পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় তারাই যারা তাকওয়া অবলম্বন করতে পেরেছে, আর যে তাকওয়া অবলম্বন করেছে সে দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করতে পেরেছে। অতঃপর পবিত্র কোরআন মাজিদে সূরা আল ইমরানের 15 নম্বর আয়াত তেলাওয়াত করেন, লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিজওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য তাদের রবের নিকট এমন সব জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নাহার সমূহ প্রবাহিত হয়েছে, তারা সেখানে অনন্তকাল থাকবে। অতঃপর রয়েছে পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তার বান্দাদের সমস্ত কর্মকাণ্ডকে দেখেন। অতঃপর পবিত্র কোরআন মাজিদের সূরা আরাফের 96 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ। আর যদি সেসব জনপদের অধিবাসীরা ঈমান আনত, তাকওয়া অবলম্বন করত, তবে অবশ্যই আমি তাদের জন্য আসমান জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দিতাম। আমি বিস্তারিত বলতে গেলে জুমার খুতবা অনেক লম্বা হয়ে যাবে, সারমর্ম আমি শেষে বলবো। আগে বক্তব্যের তর্জমাগুলো বা বক্তব্য কি বলতে চেয়েছেন সেগুলো আমরা শোনার চেষ্টা করি, অতঃপর আমি সারমর্ম আপনাদের বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অতঃপর তিনি হাজীদের উদ্দেশ্যে তাকওয়া অবলম্বনের নির্দেশ প্রদান করে বলেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আর তোমরা পাথেয় সংগ্রহ করো, নিশ্চয়ই সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। যে তাকওয়ার পাথেয় অবলম্বন করতে পেরেছে সেই হলো প্রকৃত বুদ্ধিমান। হাজীদের উদ্দেশ্যে শুধু একথা নয়, আমরাও একথা বলতে পারি, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পেরেছে পৃথিবীতে সেই হলো সর্বোত্তম সর্ববুদ্ধিমান মানুষ। অতএব তাকওয়া অবলম্বন করার চেষ্টা করুন। তিনি সকল সৃষ্টিকে তাকওয়ার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার নির্দেশ প্রদান করে সূরা মাইদার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সৎ কাজ ও তাকওয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা করো, পাপ ও সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয়ই একথা মনে রেখো, আল্লাহ তার শাস্তি দানে কিন্তু অত্যন্ত কঠোর।
আল্লাহর তাকওয়া যদি অবলম্বন করতে পারো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়ালু হবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে জান্নাতে স্থান দান করবেন। তাকওয়া হলো আল্লাহর বিধানকে আঁকড়ে ধরা এবং তার শাস্তির ভয় করা, উত্তম পুরস্কারের আশায় শরীয়ত অনুযায়ী আমল করা। আজকের মতো একটি দিবসে আল্লাহ এই দিনকে পরিপূর্ণ করেছেন। তিনি সকলের উদ্দেশ্যে কথা বলেন, শোনো, এমন একটি দিনের কথা তোমাদেরকে আমি বলছি, এমন একটি শরীয়তের কথা আমি তোমাদেরকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ময়দানে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন যে দিনটাকে আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন, যে দিনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, যে দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসেছেন। এই কথা বলতে গিয়ে সূরা মায়েদা 3 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আজকের দিনে তোমাদের জন্য দিন ইসলামকে কমপ্লিট করে দিলাম। শুধু কমপ্লিটই নয়, আমার নিয়ামত দিয়ে দিনকে পরিপূর্ণতা দিলাম এবং আমি আল্লাহ দিনের প্রতি সন্তুষ্ট। এরপরে তিনি ইহসানের কথা বলেন। তিনি বলেন দিন ইসলাম 3টি স্তরে সুবিন্যস্ত। একটা হলো ইসলাম, আর একটা হলো ঈমান, আর একটা হলো ইহসান। ইসলামের কথা না বলে, ঈমানের কথা না বলে সর্বপ্রথম তিনি ইহসানের কথা বললেন। আমরা আজকে জানি না ইহসান কাকে বলে। জিবরিল আমিন একদিন আল্লাহর নবীর সম্মুখে এসে বসলেন, আল্লাহর নবীর হাঁটুতে হাঁটু লাগালেন, হাঁটু লাগিয়ে নবীকে জিজ্ঞাসা করছেন, এ নবী আপনি বলুন ইসলাম কাকে বলে? আল্লাহ নবী উত্তর দিলেন। তারপরে আবার জিজ্ঞাসা করলেন, বলুন ঈমান কাকে বলে? আল্লাহ নবী উত্তর দিলেন। তারপরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলুন ইহসান কাকে বলে? তো আল্লাহ নবী উত্তরে বলেছিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যে তোমরা আল্লাহকে দেখছো। তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যে তোমরা আল্লাহকে দেখছো। তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যে তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তোমাদের মনে হয় যে তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ না, তাহলে একথা মনে করো আল্লাহ তোমাকে দেখছে। এর নাম হলো ইহসান। এ কথা বলার পর তিনি আরো বলেন, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন ওয়ালা দারুল আখিরাতি খায়রুন ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন। যারা সৎ কাজ করে তাদের জন্য আছে দুনিয়ার মঙ্গল ও আখিরাতের আবাস আরো উৎকৃষ্ট, এবং মুত্তাকিদের আবাস কতই না উত্তম, মুত্তাকিদের থাকার জায়গা কতই না উত্তম। দ্বিতীয় স্তর হলো ঈমান। ঈমানের কথা বলতে গিয়ে তিনি বলেন, আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো ঈমান কাকে বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো তার নাম, আল্লাহকে না দেখে বিশ্বাস করা, আল্লাহর উপরে ঈমান আনা। ওয়া কুতুবিহি, আল্লাহ প্রদত্ত আসমানি কিতাবের উপরে ঈমান আনা। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনা। ওয়া রুসুলিহি, তার রাসূলদের প্রতি ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের ব্যাপারে ঈমান আনা। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের ব্যাপারে ঈমান আনা। এই 6টি বিষয়ের প্রতি তিনি কঠিন ভাবে বললেন, একজন মুমিন হতে গেলে, একজন ঈমানদার হতে গেলে তাকে আল্লাহর উপর ঈমান আনতে হবে, তার রাসূলের উপর ঈমান আনতে হবে, তার প্রদত্ত আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে এবং কিয়ামতের দিনের উপর ঈমান আনতে হবে। সেই সঙ্গে তাকদীরের ভালো মন্দের ব্যাপারে ঈমান আনা এটা জরুরি। এ কথা বলার পর তিনি নির্দেশ প্রদান করে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত নির্দেশনা সূরা নিসার 36 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি বলেন, ও আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তার সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। অবিজিল কুরবা, আত্মীয় স্বজনদের সঙ্গে, ওয়ায়াতামা, ইয়াতিমদের সঙ্গে, আল মাসাকিনা, গরিব মিসকিনদের সঙ্গে তোমরা সদাচরণ করো। ওয়াজারিজিল কুরবা, তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো। এবং সেই সাথে সাথে যারা রাস্তার মুসাফির, লন্ডি, যারাই রয়েছে না কেন সবার সঙ্গে তোমরা ভালো আচরণ করো।
ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, আল্লাহ তাআলা কোনো অহংকারীকে কোনোদিন পছন্দ করেন না। এতগুলো কথা বলার পর আল্লাহ বলছেন আল্লাহ তাআলা কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। তিনি আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। তোমাদের সঙ্গে আল্লাহ যে অঙ্গীকার নিয়েছেন, কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সেই আরাফার ময়দানের নিকটবর্তী আমাদের প্রত্যেককে একত্রিত করেছিলেন, এই নাফস গুলোকে একত্রিত করেছিলেন, করার পর আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই উত্তর দিয়ে বলেছিলাম ক্বালু বালা ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আল্লাহ আপনি আমাদের প্রভু। এই যে ওয়াদা আমরা করেছি, এই যে আহাদ আমরা করেছি, এই আহাদ পুরো করার ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা যেন আমাদের আহাদকে পরিপূর্ণ করি। সেদিন যখন স্বীকার করেছিলাম আল্লাহ তুমি আমাদের প্রভু, আজকে আমরা আল্লাহ দ্রোহী যেন না হই, আমরা আল্লাহর ইবাদত থেকে যেন মুখ ঘুরিয়ে না রাখি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা থেকে অন্য রাস্তায় যেন আমরা ভ্রষ্ট না হই, এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। তা না হলে আমরা আমাদের অঙ্গীকার পূর্ণ করছি না। এরপরে তিনি সূরা ইসরা 53 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, আকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাউ বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আর আমার বান্দাদেরকে বলুন তারা যেন এমন কথা বলে যা উত্তম, অর্থাৎ উত্তম কথা বলে। নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, উস্কানি দেয়, আর শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। শয়তানি ওয়াসওয়াসা থেকে তোমরা বেঁচে চলো। তোমরা আপসের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং তোমরা ভ্রাতৃত্ব অবলম্বনের জন্য যত রাস্তা রয়েছে সেগুলো তোমরা অবলম্বন করো। এরপরে তিনি সূরা ফুসসিলাতে 34 এবং 35 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ওয়ালা তাস্তাবিল হাসানাত ওয়ালা সাইয়্যাত ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো এবং মন্দ সমান হতে পারে না, মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা। ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। শত্রুর সঙ্গে এমন আচরণ করো সে যেন তোমার বন্ধুর মতো হয়ে যায়। আর এটি শুধু তারাই প্রাপ্ত হবে যারা ধৈর্যশীল, এবং অধিকার কেবল তারই হবে যারা পরম সৌভাগ্যের অধিকারী। আমরা যেন কারোর সঙ্গে দুশমনি না রাখি, আমরা কারোর ভুল আচরণের কারণে আমরা যেন ধৈর্য ধারণ করি, এবং আমরা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব যেন বজায় রাখতে পারি। এবং কোন কারণে শয়তানি ওয়াসওয়াসায় যদি আমাদের মধ্যে বিভেদ হয়, তাহলে কুরবানি করার আগে সেই বিভেদকে যেন আমরা দূর করি, এটাই আমাদের জন্য সর্বোত্তম পন্থা। এরপর তিনি সূরা জুমারের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে কোনো হিসাব ছাড়াই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে। ধৈর্যশীলদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খুশির খবর দিয়েছেন। অতএব আমরা সর্বকাজে ধৈর্য ধারণ করার চেষ্টা করব। এরপর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ওয়া ইস্তাযজানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদের অবশ্যই মাল ধন সম্পদকে আরো বাড়িয়ে দেব। সর্বক্ষেত্রে তোমরা শুকরিয়া আদায় করো। এরপরে তিনি সূরা হুদের 3 নম্বর আয়াত তেলাওয়াত করেন, সেখানে তিনি বলেন, তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও, অনুশোচনা ভরে তার দিকেই ফিরে এসো, তাহলে তিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের উত্তম জীবন সামগ্রী ভোগ করতে দেবেন। আর অনুগ্রহ লাভের জন্য প্রত্যেক ব্যক্তিকে তিনি তার অনুগ্রহ দিয়ে ধন্য করবেন। ঈমানের স্তম্ভ হলো 6টি। এই কথা বলতে গিয়ে তিনি বলেন যে তোমরা ফেরেশতাদের উপরে ঈমান আনো, তার কিতাবের উপরে ঈমান আনো, যেটি আমি পূর্বে বললাম। তারপরে সূরা বাকারার 177 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি বলেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। সৎকর্ম হলো ওই ব্যক্তির আমল যে আল্লাহ শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ এবং নবীদের প্রতি ঈমান এনেছে। তারাই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, যারা আল্লাহর প্রতি ঈমান আনতে পেরেছে, যারা শেষ দিবসকে বিশ্বাস করেছে, যারা ফেরেশতাদের উপরে ঈমান এনেছে, যারা কিতাবসমূহের প্রতি ঈমান এনেছে, যারা নবীদের প্রতি ঈমান এনেছে, এরাই হলো আল্লাহর প্রিয় বান্দা। এরপর তিনি সূরা কামারের 49 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। নিশ্চয় আমি সবকিছু সৃষ্টি করেছি নির্দিষ্ট পরিমাপে। এখানে আলাদা করে ভাবার কিছু নেই।
যার যতটুকু প্রয়োজন, যেখানে যেটা দেওয়া প্রয়োজন আমি আল্লাহ সেইভাবে দিয়ে সৃষ্টি করেছি, অতএব কেউ কাউকে ছোট বড় ভাববে না। এ কথা বলার পর তিনি সূরা তাওবার 72 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন ওয়া রিজওয়ানাম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ মুমিন পুরুষ মুমিন নারীকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নাহার সমূহ, সেখানে সে চিরস্থায়ী ভাবে থাকবে। আরো তিনি ওয়াদা করেছেন স্থায়ী জান্নাত সমূহে উত্তম বাসস্থানের, যে একবার জান্নাতে চলে যাবে চিরস্থায়ী ভাবে সে জান্নাতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জান্নাত থেকে আর কোনোদিন বাইর করবেন না, এটা তার জন্য কল্যাণকর। তাই এ ঘোষণা, এ ওয়াদা, এ খুশির খবর মুমিনদের জন্য দেওয়া হয়েছে। আমরা যদি মুমিন হতে পারি তাহলে আমরা এই নিয়ামত ভক্ষণ করতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। এরপর তিনি সূরা আনামের 82 নম্বর আয়াত তেলাওয়াত করেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুমুল মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে শিরক দ্বারা কলুষিত করেনি। শর্ত কি? এক তো ঈমান আনতে হবে, আর ঈমানকে জুলুম দিয়ে মিশালে হবে না, ঈমানকে শিরিক দিয়ে মিশালে হবে না। যিনি ঈমান এনেছে এবং তার ঈমানকে শিরিক দিয়ে কলুষিত করেনি, মিশায়নি, নিরাপত্তা তাদের জন্য এবং তারাই প্রকৃত হিদায়াত প্রাপ্ত। আল্লাহ তাদেরকে জান্নাতি স্থান দান করবেন। এরপরে সূরা গাফিরের 51 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে, এবং সেদিন যেদিন সাক্ষীগণ দাঁড়াবে তাদের সম্মুখে এই ঈমান আনয়নকারী ব্যক্তিদেরকে আমি সাহায্য করব, এমন ভাবে সাহায্য করব যে তারা বুঝতেও পারবে না যে আমার ঈমান আনার প্রতিফলটা কতই না ভালো, কতই না উত্তম। এরপর তিনি সূরা আরাফের 54 থেকে 56 নম্বর আয়াত তেলাওয়াত করেন। সেখানে বলা হয়েছে, তোমাদের রব সেই আল্লাহ যিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে উঠেছেন। তিনি দিবসকে রাত্রি দিয়ে ঢেকে দেন এবং সেটি দ্রুত বেগে রাতকে অনুসরণ করে। আর তিনি সূর্য, চন্দ্র, তারকারাজিকে তার আদেশের অনুগামী হিসাবে সৃষ্টি করেছেন। জেনে রাখো, মনে রাখো, সৃষ্টি ও কর্তৃত্ব শুধু তারই। জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ চির মহিয়ান। তোমরা তাদের মিনতি ভরে সংগোপনে ডাকো, গোপন ভাবে তার কাছে ফরিয়াদ করো। নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আর তোমরা সংশোধনের পথ পৃথিবীতে বিশৃঙ্খলা করো না এবং ভয় ও প্রত্যাশা নিয়ে তাকে ডাকতে থাকো। নিশ্চয়ই আল্লাহ রহমত সদাচারীদের নিকটবর্তী থাকেন। এই কথা বলার পর ফেরেশতাদের ব্যাপারে বলতে গিয়ে তিনি সূরা শুরার 5 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ। ফেরেশতাগণ তাদের রবের প্রশংসা ও তাসবিহ পাঠে সব সময় তারা ব্যতিব্যস্ত। পৃথিবীবাসীর জন্য তারা ইস্তেগফার করেন। অর্থাৎ ফেরেশতাদের প্রতি ঈমান আনার একটা লাভ হলো এটাই যে ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। ভালো কাজ করার লাভ হলো এটাই, আল্লাহর নির্দেশনাকে মান্যতা দেওয়ার লাভ হলো এটাই যে ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। এ কথা বলার পর তিনি সূরা আল ইমরানের 2 থেকে 4 নম্বর আয়াত তেলাওয়াত করেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। মানুষ হিদায়াতের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছেন, ফুরকান তথা সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী নাজিল করেছেন। এ কথা বললেন একত্ববাদের দিকে নির্দেশনা দিয়ে যে একমাত্র তিনি ইলাহ, যিনি মানুষকে মারতে পারেন, যিনি জীবিত করতে পারেন, জান দেওয়ার মালিক যিনি, মৃত্যু দেওয়ার মালিক যিনি, তোমরা শুধুমাত্র তাকে বিশ্বাস করো। এ কথা বলার পর সূরা রুমের 47 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি বলেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রাসূলান ইলা কওমিহিম ফাজাআহুম বিল বায়িনাত। আমি আপনার পূর্বে রাসূলগণকে তাদের কওমের নিকট প্রেরণ করেছি, তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল। অতঃপর যারা অপরাধ করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম, আর মুমিনদেরকে সাহায্য করার দায়িত্ব আমি নিজের উপরই উঠিয়ে নিয়েছি। অর্থাৎ আর রাসূল আসবে না, রাসূলের নির্দেশনা যদি আমাদের কাছে আসে আমরা সেটা মেনে চলতে পারি, তাহলে আল্লাহ দায়িত্ব গ্রহণ করেছেন যে আল্লাহ তাকে ক্ষমা করবেন, তাকে জান্নাতি স্থান দান করবেন। আর যদি আল্লাহর নির্দেশনার বিপরীত আমরা চলি তাহলে পূর্বের কওমকে যেমন ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, আল্লাহ রাসূলের দোয়া অনুযায়ী যদি একসঙ্গে আমরা ধ্বংস না হই
তাহলে কি আমাদের সেই কঠিন দিনে আমাদেরকে আযাবে লিপ্ত হতে হবে, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তুমি এর থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। সূরা আল মায়েদার 48 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি বলেন, ওয়ানজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবে মুহাইমিনান আলাই। আর আমি আপনার নিকট সত্য সম্বলিত কিতাব নাজিল করেছি, যার পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং রক্ষক। এর আগে যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবগুলো যে সত্য ছিল, এর আগে নবীদের ইতিহাস যে সত্য, সেই সত্যকে মানুষের সামনে তুলে নিয়ে আসার জন্য আমি আল্লাহ আপনার উপরে পবিত্র কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। এরপর সূরা আনামের 32 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি বলেন, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য পরকালীন ঘরই হলো উত্তম। তোমরা কি অনুধাবন করবে না? তোমরা কি এই ব্যাপারে চিন্তা করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুধাবনকারীকে, চিন্তনকারীকে বেশি পছন্দ করেন। এরপরে সূরা আহজাবের 38 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, সুন্নাতাল্লাহি ফিল লাযিনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা। পূর্বে যারা বিগত হয়েছেন তাদের ক্ষেত্রে এটি আল্লাহর অমোঘ নিয়ম, আর আল্লাহর বিষয় তো সুনির্ধারিত। তিনি অন্যত্রে সূরা আলাকে 3 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, ইন্নাল্লাহা বালিগু আমরি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। তিনি একথা বলতে গিয়ে বলেন, আল্লাহ বলেছেন নিশ্চয়ই তার আদেশ বাস্তবায়ন করবেন, অবশ্যই তিনি প্রতিটি জিনিসের জন্য একটি মাত্রা নির্ধারণ করে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে ব্যাখ্যা করে বলেন, আল ইসলাম আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হলো এটাই যে তুমি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, ও আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আর মুহাম্মদ আল্লাহর রাসূল, এটাও বিশ্বাস করা। আতুকিমাস সালাহ, তুমি নামাজ কায়েম করবে। অতুতিয়াজ যাকাত, তুমি যাকাত আদায় করবে। অতাসুমা রমাজানা, রমাজান মাসে সিয়াম পালন করবে। অতুহাজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং তোমরা হজ করবে যদি তোমাদের রাস্তার খরচ তোমাদের কাছে থাকে। তোমরা যদি হজের স্বাবলম্বী হও অবশ্যই তোমরা হজ করবে। 5টি স্তম্ভের কথা বললেন, অতঃপর সেই স্তম্ভের ব্যাপারে তিনি একটা একটা করে নির্দেশনা দিয়ে বললেন। প্রথমে কি বলেছিলেন? আনতাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। একথা বলতে গিয়ে তিনি বলেন, সূরা আল বাকারার 21 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা একমাত্র তোমাকে সৃষ্টিকারী প্রভুর ইবাদত করো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমাদের পূর্বে যিনি, তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছে তার পূজা করো, তার ইবাদত করো। তিনি তাকওয়াবানদেরকে বেশি পছন্দ করেন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, এটাই তোমাদের জন্য নির্দেশনা। এরপরে তিনি সূরা আশ-শুরা 213 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযিবিন। শোনো, তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করো না, অন্যথায় আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করলেই তোমরা কিন্তু আল্লাহর আযাবের মধ্যে নিমজ্জিত হবে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে না। তারপরে তিনি বলেন, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত তেলাওয়াত করেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। হে আহলে কিতাব, হে আহলে কিতাব সম্প্রদায়, এসো ওই কথার দিকে যেটা তোমাদের আর আমাদের মধ্যে সমান। নামাজ পড়ার মধ্যে কোনো ভেদাভেদ নেই, চুরি করার মধ্যে কোনো ভেদাভেদ নেই। আপনাদের উদ্দেশ্যে আমি এই কথা বলবো, অনেক বিষয়ে মতানৈক্য আছে, আমরা অনেকেই বলি মতানৈক্য আছে বলে আমরা মানি না। নামাজ পড়তে হবে এ ব্যাপারে কি মতানৈক্য আছে? যে বিষয়ে মতানৈক্য নেই সে বিষয়টা তো কমসে কম মেনে নিতে পারি। জুমার নামাজ 2 রাকাত পড়তে হবে এ বিষয়ে কি কারোর কোনো মতানৈক্য আছে? তা তো নেই। তাহলে এই জায়গায় কেন আসছি না যে জায়গায় ইখতিলাফ নেই? ইখতিলাফের অজুহাত দিয়ে কেন দিন থেকে আমরা দূরে সরে আছি? আহলে কিতাবদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করে বলেছিলেন, এসো ওই কথার দিকে যেটা তোমার আর আমার নিকট সমান সমান, অতএব আমরা সেটুকু করতে পারি। তারপরে সূরা ইউনূসের 107 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করেন, যদি আল্লাহ আপনাকে কোনো ক্ষতি ছোঁয়া লাগান তাহলে তিনি ছাড়া আর কেউ সেটা দূর করতে পারে না। ওয়াইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু, অসুখ হলে অসুখকে দূর করতে পারেন একমাত্র তিনি, এটা তুমি বিশ্বাস করো, তার কাছে মাথা নত করো, ঔষধের শরণাপন্ন হও, কিন্তু ডাকতে হলে, চাইতে হলে তার কাছে ফিরে এসো, তার কাছে চাও।
এমনি ভাবে সূরা আত-তাওবার 128 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের নিকট তোমাদের মধ্য হতে একজন রাসূল এসেছেন, তোমাদের কষ্টকর বিষয় তার জন্য দুঃসহ, যিনি তোমাদের ব্যাপারে আগ্রহী, মুমিনদের প্রতি তিনি স্নেহপরায়ণ এবং রহমদিল। এ কথা বলার পর তিনি সূরা আরাফের 157 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলা আন-নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তারা সেই উম্মি নবীর অনুসরণ করে যার কথা তারা তাদের কাছ থেকে পূর্বে তাওরাত এবং ইনজিলে যার কথা এসেছে। আপনারা জানেন, যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচা ওয়ারকা বিন নাওফালের কাছে নিয়ে গিয়েছিলেন আল্লাহর নবীকে, তখন ওয়ারকা বিন নাওফাল বলেছিলেন, আপনি যে নবী, আমি বুঝতে পারছি এটা আমি তাওরাতে আর ইনজিলে জেনেছি, আমি তাওরাতে এবং ইনজিলের পণ্ডিত হিসাবে জেনেছি। অতএব আমি যদি থাকতাম, আমি যদি বেঁচে থাকতাম, আপনার কম যখন আপনাকে ঘর থেকে বহিষ্কার করবে তখন আমি আপনার পা ধুইয়ে দিতাম, আমি আপনার সহযোগিতা করতাম। আল্লাহ নবী এ কথা মানতে পারছিলেন না যে আমার কম আমাকে ফেলে দেবে। এরপরে তিনি সূরা নিসার 59 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি রাসূল। কোন বিষয়ে যদি তোমাদের মতানৈক্য মনে হয়, তোমাদের মনে হয়েছে এটা বিভেদের, তাহলে তোমরা আল্লাহ রাসূলের কাছে ফিরে এসো, কোরআনের কাছে ফিরে এসো, হাদিসের কাছে ফিরে এসো, এবং তোমরা তার সমাধান কোরআন আর হাদিস দিয়ে করে নাও, এবং তোমরা এক আল্লাহর ইবাদতের কাছে ফিরে এসো। এ কথা বলার পর দ্বিতীয় স্তম্ভ কি ছিল? নামাজ। নামাজের কথা বলতে গিয়ে সূরা বাকারা 238 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাতের হেফাজত করো, তোমরা নামাজের হেফাজত করো, বিশেষত মধ্যবর্তী নামাজের, এবং মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজের। আর আল্লাহর সামনে বিনয়ের সঙ্গে দাঁড়াও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো। এরপরে তিনি সূরা নিসার 103 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অবশ্যই অবশ্যই দেখেন, এই যে বোর্ডটা আছে সবাই এর দিকে তাকায়, উপরে এই আয়াতটা লেখা রয়েছে, আমরা কোনোদিন খেয়াল করি না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অবশ্যই অবশ্যই নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। তাহলে কি আমরা মুমিন নই? আমরা যদি মুমিন হয়ে থাকি তাহলে তো আমাদের উপরে ফরজ। হ্যাঁ, কোনো অসুবিধা আছে, কোথাও গিয়েছেন, কোথাও ইমার্জেন্সি আছে, তাই বলে যে আপনার জন্য নামাজ মাফ আছে এমনটা তো নয়। কেন এই কথাটা মনে করেন না? কেন এটা খেয়াল করেন না? মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করা হয়েছে, অতএব আমরা যেন তার হেফাজত করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। এরপরে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদত যে মানুষকে সমস্ত নোংরামি থেকে বিরত রাখে। আপনি নামাজও পড়ছেন আবার ভিডিও খাচ্ছেন, আপনি নামাজও পড়ছেন আবার মদও খাচ্ছেন, আপনি নামাজও পড়ছেন আবার চুরিও করছেন, আপনি নামাজও করছেন আবার জিনা ব্যভিচারও করছেন, আপনি নামাজও পড়ছেন আবার সঠিক রাস্তা থেকে বিচ্যুত হচ্ছেন, আপনি নামাজও পড়ছেন আবার আল্লাহর দ্রোহিতার কোনো কাজ করছেন। হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, নামাজ এমন একটি ইবাদত যে মানুষকে সমস্ত নোংরামি থেকে বিরত রাখে। নামাজও পড়ছেন, এটাও করছেন, তার অর্থ হলো এটাই যে আপনার নামাজ আপনার জন্য কল্যাণকর হচ্ছে না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ যারা তাদের সালাতে ভীত এবং অবনত, যারা নামাজের কাছে এসেছে, যারা নামাজ পড়েছে, যারা সেজদা করেছে, তারা সফলকাম হয়ে গিয়েছে, আল্লাহর কাছে প্রিয় বান্দা তারা। এরপরে ওযুর কথা বলতে গিয়ে পবিত্র কোরআন মাজিদ সূরা মায়েদার 6 নম্বর আয়াত উল্লেখ করে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজের জন্য আসবে, তোমরা প্রথমে তোমাদের মুখমণ্ডলকে ধৌত করবে, তোমাদের হাত ধৌত করবে কোনি পর্যন্ত, তোমরা মাথা মাসা করবে এবং তোমাদের পা টাকনু পর্যন্ত ধৌত করবে। এ কথা নির্দেশ দেওয়ার পর তিনি বলছেন সূরা হুদের 114 নম্বর আয়াত তেলাওয়াত করে, ওয়াকিমিস সালাহ তারাফাইন নার। আর আপনি সালাত কায়েম করুন দিনের 2 প্রান্ত ভাগে ও রাতের প্রথম অংশে। নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে মিটিয়ে দেয় নামাজ। অতএব
সৎ কাজ তোমাদের জন্য কল্যাণকর, আর অসৎ কাজের গুনাহকে আল্লাহ তোমাদের জন্য মিটিয়ে দেবে। উপদেশ গ্রহণকারীর জন্য এটা একটা বিরাট উপদেশ, অতএব তোমরা এটা মেনে চলো। এরপরে যাকাতের কথা বলতে গিয়ে বলেন, ওয়া আতুজ যাকাতা মা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন, আর তোমরা যাকাত দাও এবং তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে আল্লাহর কাছে তা পাবে, নিশ্চয়ই তোমরা যা করেছো আল্লাহ তার সম্যক দৃষ্ট। এ কথা বলার পর তিনি সূরা আরাফের 156 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে, অতএব যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত প্রদান করে, আমার আয়াত সমূহকে বিশ্বাস করে, আমি তাদের জন্য তা লিপিবদ্ধ করে রাখবো, তার নেকি তারা অবশ্যই পাবে। এরপরে সূরা তাওবার 103 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, এর দ্বারা আপনি তাদের পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন। এরপরে সূরা তাওবার 60 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন যে যাকাত কোথায় কোথায় ভাগ করতে হবে। 8 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করে বললেন, এই 8 শ্রেণীর মানুষের কাছে তোমরা যাকাতকে ভাগ করবে। তারপরে 4th নম্বর বিষয়ে এসে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারেরা, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আইয়ামাম মাদুদাত, গোনামাত্র কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিজা, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, আও আলা সাফারিন, বা ভ্রমণরত অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে তারা সেই রোজাটাকে অন্য দিনে করে দিতে পারবে। এ কথা বলার পর তিনি সূরা বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন, হুদাল লিন-নাস, মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা, হিদায়াতকে স্পষ্ট করার জন্য, আল ফুরকান, হক বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসমু, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসকে পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। আমান কানা মারিজা, কেউ যদি অসুস্থ হয়, আও আলা সাফারিন, বা ভ্রমণরত অবস্থা হয়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন আখার, তাহলে সে সেটাকে অন্য দিনে করে দেবে, বাকি 11 মাসের মধ্যে করে দেবে। সর্বশেষ কথা তিনি বলেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন্না আহাসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। সূরা বাকারার 196 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি বলেন, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা করো, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরা করো। যদি বাধাগ্রস্ত হও তবে সহজলভ্য কুরবানি করো। এরপরে তিনি পবিত্র কোরআন মাজিদ সূরা বাকারার 197 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, আল হজ্জ আশহুরুন মা'লুমাত, হজের মাসসমূহ নির্দিষ্ট, অন্য মাসে গিয়ে হজ করলে হজ হবে না, নির্দিষ্ট মাসেই হজ হবে। সুতরাং যে ব্যক্তি এই মাসগুলোতে হজের ইচ্ছা করে, তার জন্য হজের সময় কোনো অশ্লীল কথা, পাপাচার, ঝগড়া করা জায়েজ নয়। তোমরা যে কোনো ভালো কাজ করো, আল্লাহ তা জানেন। এরপরে সূরা বাকারার 198 নম্বর আয়াত তেলাওয়াত করে তিনি বলেন, যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে, আরাফার ময়দান থেকে ফিরে আসবে, তখন মাশারুল হারামের কাছে আল্লাহ স্মরণ করো, আর তাকে স্মরণ করো যেমনি ভাবে তিনি তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন। যদি তোমরা এর আগে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেছেন। এ কথাগুলো বলার পর সর্বশেষ তিনি সকলের উদ্দেশ্যে নির্দেশনা প্রদান করেন যে তোমরা ইব্রাহিমের কুরবানিকে স্মরণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম যে ত্যাগ স্বীকার করেছিলেন, কখনো শিরকের বিরুদ্ধে, কখনো কুফরির বিরুদ্ধে, কখনো বিভিন্ন মুশরিকদের বিরুদ্ধে, তার যে ধৈর্য ছিল, সবর ছিল, সেই রকম সবর তোমরা অবলম্বন করো। কারণ তোমরা যে কোরবানি করছো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তোমাদের পশুর মাংস দেখেন না, আল্লাহ তোমাদের পশুর রক্ত দেখেন না, আল্লাহ দেখেন শুধু তোমাদের অন্তরের তাকওয়া, ভয়কে দেখেন। এ কথা বলার পর তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা বেশি বেশি দোয়া করুন। ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের ডাককে শুনবো। অতএব বেশি বেশি দোয়া করুন। আমরা যেন এর থেকে শিক্ষা নিতে পারি। আরাফার ময়দানের বক্তব্য 1 বছরের জন্য নয়, সারা জীবনের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বক্তব্য প্রদান করেছিলেন, তার ধারাবাহিকতা অব্যাহত রেখে এখনো পর্যন্ত বক্তব্য চলছে। আপনি বলুন, আমি আপনার সম্মুখে যে বক্তব্য পেশ করলাম, কোন জিনিসটার বাকি রইল? একেবারে প্রথম কথা হলো তাকওয়া অবলম্বন করা,
কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে নিতে পারে, পৃথিবীর কোন পাপাচার তার মাধ্যমে হবে না। দ্বিতীয়ত, ধৈর্য ধারণের মাধ্যমে মানুষ আল্লাহ সন্তুষ্টি বেশি অর্জন করতে পারে। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছেন। এরপরে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন একত্ববাদ, বহুত্ববাদ থেকে দূরে থাকা, একত্ববাদকে গ্রহণ করার ব্যাপারে। তোমরা অন্যান্য ভুল ত্রুটিকে আল্লাহ চাইলে ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ একত্ববাদের ব্যাপারে কোনো আপোষ করবেন না। অতএব তোমরা একত্ববাদকে মানো, তৌহিদকে আঁকড়ে ধরো, তৌহিদকে বিশ্বাস করো। এমন অনেকগুলো কথা বলার পর আত্মীয়তার সম্পর্ক, পরে পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, ইয়াতিমদের সঙ্গে সম্পর্ক এবং মিসকিনদের সঙ্গে সম্পর্ক, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক, অন্যান্যদের সঙ্গে আচরণ, সব কথাগুলো তিনি বললেন। এবং ইসলামের মূল যে থিম, মূল যে স্তম্ভ, মূলত ঈমান, যেটি 6টা জিনিসের উপরে নির্ধারিত, যার উপরে ঈমান না আনলে আমরা মুমিন হতে পারবো না, আমরা মুসলমান থাকবো না, সেই 6টা বিষয়ের উপরে ঈমান আনার নির্দেশ প্রদান করলেন। আল্লাহর উপরে ঈমান আনো, মালাইকাতি ফেরেশতাদের উপরে ঈমান আনো, রাসূলিহি রাসূলদের উপরে ঈমান আনো, কুতুবিহি কিতাবের উপরে ঈমান আনো, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের উপরে ঈমান আনো, ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের ব্যাপারে ঈমান আনো। তুমি একথা বলো, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহকে মানি, তোমার আল্লাহর ব্যাপারে যেন কোনো সন্দেহ না হয়। আল্লাহ আছে তো, আল্লাহ নেই মনে হয়, আমি মরে গেলে হয়তো মাটি হয়ে যাব, আর কিছুই হয়তো হবে না, এমন মনে করা। ফেরেশতা সে আবার কি জিনিস, সে আবার আছে তো, শুনেছি জিবরিল একটা ফেরেশতার নাম, মিকাইল একটা ফেরেশতার নাম, না, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। পূর্ববর্তী কিতাব সমূহের প্রতি আমি দেখিনি, কিন্তু আমি কোরআন মাজিদে তাওরাতের ব্যাপারে শুনেছি, আমি ইনজিলের ব্যাপারে শুনেছি, অতএব আমি বিশ্বাস করব। তাকদীরের ব্যাপারে আমি বিশ্বাসী হব, এই কথা বলবো না আর একটু আগে ডাক্তার আসলে বেঁচে যেতাম, এই না করলে এই হতো না, ও যদি না বাইর হতো তাহলে মরতো না, এটা না করলে লস হতো না, এটা আমি বলবো না। আমি সব সময় ভালো রাস্তাটা এখতিয়ার করব, কিন্তু যদি আমার তাকদীরে কোনো খারাপ কিছু ঘটে যায় তাহলে আমি বিশ্বাস করব এটা আমার তাকদীরে ছিল, কিন্তু আমি জানি না আমার তাকদীরে কি আছে, অতএব আমি ভালো রাস্তা এখতিয়ার করার চেষ্টা করব। তাকদীরের প্রতি শুধু বিশ্বাস করেই বা ভরসা করেই যেন আমি হাঁটু গেড়ে না বসে থাকি, এ ব্যাপারে আমাকে নিষেধ করা হয়েছে। কিয়ামতের দিনের ব্যাপারে যেন আমি ঈমান আনতে পারি, এই 6টা বিষয়ে যদি আমি ঈমান আনি, আমি একজন প্রকৃত মুমিন হতে পারবো। এই নির্দেশনার সাথে সাথে তিনি বলেছেন ইসলামের মূল 5টি স্তম্ভের কথা। তোমরা এক আল্লাহকে মানো, মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসাবে জানো, আল্লাহ প্রেরিত দূত হিসাবে জানো, আল্লাহর বান্দা হিসাবে বিশ্বাস করো, নামাজ পড়ো, যে কোনো হালাতেই নামাজ পড়ো, এবং রোজা করো, হজ করো, যাকাত দাও, এমনি কথাগুলো নির্দেশনা দিলেন। সর্বশেষ প্রথম কথা তিনি বললেন, যা কিছু করবে এই করার ক্ষেত্রে তোমরা ইহসানের প্রতি পূর্ণ আশ্বাস রাখো, বিশ্বাস রাখো। ইহসান কি? আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি যে ইবাদত করছো, তুমি এমন ভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখছো। যদি তোমার মনে হয় তুমি আল্লাহকে দেখতে পাওনি, তাহলে এটা মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। এই কাজগুলো যদি তোমরা করতে পারো তোমরা সফল হবে। এরপরে সারা বিশ্ববাসীর জন্য দোয়া করলেন, খুসুসান ফিলিস্তিনের জন্য দোয়া করলেন। আল্লাহ, আজকের এই কঠিন দিনে, আজকে যখন নামাজ হচ্ছে, আজকের ঘটনাও যদি বলা হয়, যখন নামাজ হচ্ছে তখন তাদের উপরে অত্যাচারের স্টিল রাত চলছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আমিন। আল্লাহ, ওই সমস্ত শত্রুদেরকে যারা দিনকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, তারা যদি হিদায়াতের যোগ্য হয়, আল্লাহ তুমি তাদের হিদায়াত দান করো, আর তা না হলে আল্লাহ তুমি তাদেরকে নিশ্চিহ্ন করো। তোমার কথা অনুযায়ী আল্লাহ, গাজাবাসী একদিন পাথরের পিছনে যখন কোন ইহুদি আশ্রয় গ্রহণ করবে, তখন পাথর সাক্ষ্য প্রদান করবে এর পিছনে শয়তান দাঁড়িয়ে রয়েছে। সেই দিনের অপেক্ষার আগে আল্লাহ তুমি ফিলিস্তিনকে বিজয়ী করো, ফিলিস্তিনকে আল্লাহ, গাজাবাসীদেরকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত দান করো, আমিন। আল্লাহ, ইসলামের মূল যারা ইসলামের থিমকে মেনে চলে, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ প্রত্যেকটা মুমিনকে আল্লাহ তুমি হেফাজত করো, আমিন। আল্লাহ, শয়তানদের শয়তানি থেকে, তাদের ষড়যন্ত্র থেকে, তাদের শয়তানি থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তুমি, তাদের পরিকল্পনার ঊর্ধ্বে তোমার পরিকল্পনা। তারা মনে করে যে তারা ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা যে প্রকৃত তাদেরকে ধোঁকা দিচ্ছে, এটার সঠিক বাস্তবায়ন আমরা ইব্রাহিমের মতো ওই কথাই বলি, আল্লাহ বিশ্বাস তো করি তুমি কিয়ামতের দিন উঠাবে, কিন্তু মনের ইতমিনান, অন্তরের ইতমিনানের জন্য বলছি কিভাবে উঠাবে যদি একটু দেখাতে। তুমি যেমন বলেছিলে
চারটে পাখি টুকরো টুকরো করে পাহাড়ে ছড়িয়ে দিয়ে ডাকো। আজকের দিনে আমরা বলছি আল্লাহ, দিনের সঠিক অবস্থানে আমরা যারা অটল আছি বা থাকার চেষ্টা করছি, আল্লাহ প্রথমত আমাদের হিদায়াতের উপরে অটল রাখো, আমিন। তারপরে যারা ইসলামকে ধ্বংস করতে চাইছে আল্লাহ, তারা হিদায়াতের যোগ্য হলে হিদায়াত দাও, না হলে তাদেরকে নাস্তানাবুদ করো। আল্লাহ এইটুকু যদি আমরা দেখতে পারি আমাদের ঈমান আরো বৃদ্ধি হবে। তাই তোমার কাছে বলি আল্লাহ, তোমার দিনকে হেফাজত করার জন্য যারা প্রচেষ্টা করছে আল্লাহ, তুমি তাদের গায়েবী মাদাদ দিয়ে তাদেরকে সহযোগিতা করো, আমিন। এবং এই দিনকে তুমি বিজয়ী করো। আমরা হয়তো গাফিল, তুমি বলেছো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ঘাবড়ো না, তোমরা ভীত সন্ত্রস্ত হও না, তোমরা যদি মুমিন হও তোমরা বিজয়ী হবে। আমরা কেন বিজয়ী হতে পারছি না? হয়তো আমরা মুমিন হতে পারিনি, আমরা যেন প্রকৃত মুমিন হতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের জিলহজের এই আমলগুলোকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমাদের কুরবানিকে আল্লাহ তুমি কবুল করো, আমিন। অনেক লম্বা হয়ে গেল। আগামীকাল সকাল সকাল কুরবানি ঈদের জন্য আসবেন। নির্ধারিত যে নামাজের সময় 6টা, সকলেই পুরুষ মহিলা একসঙ্গে আসবেন। তাছাড়া কুরবানি করার ক্ষেত্রে নিজের কুরবানি নিজে করার চেষ্টা করবেন। কিছু না পারেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলি বাইতি, বা আল্লাহুম্মা তাকাব্বাল মিন, যদি সেটাও বলতে আমার ভয় হচ্ছে যে আমি কি জানি ভুলে যাব কিনা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজের কুরবানি নিজে করবেন, এটাই সর্বোত্তম। এবং ঈদের যে কিছু নির্দেশনা রয়েছে সেগুলো পালন করে চলবেন। সকালবেলা কিছু খাবেন না। রোজার ঈদে ঈদুল ফিতরে কিছু খেয়ে এসেছিলেন, এটা ছিল সুন্নাহ। আর আগামীকাল কিছু না খেয়ে ঈদগাহে আসবেন, এটা হলো সুন্নাহ। আমরা কেউ যেন না বলি এটা রোজা, আমি অর্ধেক রোজা করব না, সারা বছর করিনি তার অর্ধেক রোজা করব কি করে, না। সুন্নতের জলাঞ্জলি দেওয়ার জন্য এসব কথা বলবেন না। কুরবানির দিন সকালে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়াটাই সুন্নাত। সামান্য সময় 6টা, এমনি হয়তো উঠেন আপনি 8টার সময়, তো সেই জায়গায় একটা সুন্নতের বাস্তবায়ন অবশ্যই যেন করা হয়। না খেয়ে যাবেন ঈদগাহে, ঈদের সালাত আদায় করে তারপরে যা ইচ্ছা আপনি খাবেন, সুন্নাতের বাস্তবায়ন কমসে কম হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সিয়ামকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের কিয়ামকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের জিলহজের আমল সমূহকে কবুল করেন, আল্লাহ যেন আমাদের কুরবানিকে কবুল করেন, আল্লাহ আমাদের ইব্রাহিমের শ্রেষ্ঠ কুরবানিকে যেন আল্লাহ গ্রহণ করেন। এবং সেই কুরবানির যে যতটুকু পেরেছি আল্লাহ, আমাদের এই পারাটাকে আল্লাহ তুমি জান্নাতের পাতি হিসাবে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে গ্রহণ করো, আমিন। আমাদের পাপাচারকে আল্লাহ তুমি ক্ষমা করো, আমিন। আল্লাহ বারবার এই ফরিয়াদ এই জন্য করছি, এই দিনগুলোর চেয়ে উত্তম আর কোনো দিন নেই। আমরা জুমার বিশেষ মুহূর্তে তোমার কাছে করজোরে অনুরোধ ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাদের গুনাহ সমূহকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদের গুনাহকে ক্ষমা করে দাও। তুমি বলেছো আরাফাত দিনের মতো অন্য কোন দিন এত মানুষকে ক্ষমা করা হয় না। আল্লাহ আমরা যারা সিয়ামরত অবস্থায় আছি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, যারা সিয়ামরত অবস্থায় থাকতে পারিনি আগামী দিন যেন এই আমল আমরা করতে পারি এবং সেই আমল তোমার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ তুমি সেই হিসাবে গ্রহণ করো, আমিন। পূর্বে যারা অতীত হয়ে গিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদেরকে জান্নাতে স্থান দান করো, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এই জমিনে যেন আমরা বেঁচে থাকতে পারি, ঈমান নিয়ে যেন মরতে পারি, এই জমিন থেকে যেন ঈমান নিয়ে উঠতে পারি, কিয়ামতের দিন সফল হতে পারি এবং তোমার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো, আল্লাহ আগামী প্রজন্মকে দিনের উপরে আল্লাহ তুমি অটল থাকার তৌফিক দান করো। বর্তমান প্রজন্মকে আল্লাহ বেঠিক রাস্তা থেকে সরে এসে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করো, আমিন। আমরা যারা এখনো ভুল পথ অতিক্রম করছি আল্লাহ তুমি সঠিক পথে আমাদেরকে পরিচালিত করো, আমিন। আল্লাহ সালাফিয়াকে তুমি কবুল করো, সালাফিয়াকে আল্লাহ তুমি কবুল করো, কিয়ামত পর্যন্ত দ্বীনের খিদমতের জন্য ইখলাসকে আল্লাহ তুমি কবুল করো, আমাদের প্রত্যেকের জন্য এটাকে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তুমি গ্রহণ করো। আল্লাহ এই দোয়া কবুল হওয়ার মুহূর্তে আমরা ফরিয়াদ করে বলছি, আল্লাহ এটা ঘোড়ারাজ গ্রামের জন্য এবং সারা এলাকার মানুষ যারা এই প্রতিষ্ঠানকে পছন্দ করেছেন, এই প্রতিষ্ঠানের খিদমতকে প্রত্যেকের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ গ্রহণ করো। আল্লাহ কিয়ামত পর্যন্ত এটাকে তুমি বাকি রাখো এবং তোমার গায়েবী মাদাদ দিয়ে আগামী দিন যেন আরো এগিয়ে যেতে পারি এবং এই এগিয়ে যাওয়াটা যেন আমাদের জন্য কল্যাণকর হয়, লোক দেখানো না হয়, আল্লাহ সেই হিসাবে তুমি গ্রহণ করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা